আমাদের ঠাকুমারা যখন কাঁসার থালায় ভাত আর তামার ঘটিতে জল খেতেন আমরা বলতাম ধুর কি ওল্ড ফ্যাশন, কাজের মাসি মাজতে পারে না। আজ সেই একই বাসন অ্যামাজন থেকে 3 গুণ দামে কিনে আমরা ড্রয়িং রুমে সাজিয়ে রাখছি আর বলছি দিস ইজ মাই সাস্টেনেবল ওয়েলনেস লাইফস্টাইল। 90-এর দশকে আমাদের মায়েরা একটা বিরাট বিপ্লব এনেছিলেন। বাড়ি থেকে সমস্ত ভারী কাঁসা আর তামার বাসনপত্র বিদায় করে দিয়ে এলো মেলামাইনের প্লাস্টিক আর হালকা স্টিলের বাসন। কেন? কারণ কাঁসার বাসন মাজা মানেই তেঁতুল আর ছাই নিয়ে জিম করার সমান খাটাখাটনি। প্লাস্টিক এলো, জীবন সস্তা আর হালকা হয়ে গেল। কিন্তু বাঙালি তো বেশি দিন শান্তিতে থাকা সস্তা জিনিস হজম হয় না। তাই এখন বালিগঞ্জ প্লেস বা ক্যালকাটায় যারা খেতে যান ওনারা আপনার সামনে একটা বিশাল ওজনে কাঁসার থালা এনে ধপাস করে নামিয়ে দেবে। সেই থালাটা যখন টেবিল ছোবে আপনার মনে হবে যেন ভূমিকম্প হলো, আর সঙ্গে সঙ্গে আপনার অবচেতন মন বলবে উফ কত ঐতিহ্য। যে তামার বোতল এককালে দাদামশাইয়ের খাটের তলায় আয়ুর্বেদিক পাঁচন খাওয়ার জন্য পড়ে থাকতো, আজ জেনজির ছেলেমেয়েরা সেই তামার বোতল জিমে নিয়ে যাচ্ছে। বগলে নাইকির ব্যাগ, গায়ে অ্যাডিডাসের ট্র্যাক স্যুট আর হাতে ডাব্বুস একটা তামার বোতল। জিজ্ঞাসা করলেই বলবে ব্রো কপার ইনফিউজড ওয়াটার হ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট। মানে ঠাকুরমা বললে ওটা ব্যাকডেটেড কুসংস্কার, আর ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার বললে ওটা ডিটক্স লাইফস্টাইল। যে বাসন মাজার ভয়ে বাড়ি থেকে তাড়ানো হয়েছিল, আজ লাক্সারি হোম ডেকর ব্র্যান্ডগুলো ওটার গায়ে একটা স্টিকার মেরে দিয়েছে, হ্যান্ডক্রাফটেড মেটালওয়্যার। দাম মাত্র 1000 খানেকের মতন হবে। মাটিটা সেই আগের দিনের রান্নাঘরেই আছে ভাই, শুধু বোতলটা এখন রোদ চশমা পরে আর্ট গ্যালারিতে বসেছে।